ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি দীর্ঘ একটা বিরতির পরে আবারও আপনাদের সামনে ফিরে এসেছি। মূলত আমি ভাইরাস ফিভারে আক্রান্ত হওয়ার কারণে 2 দিন আপনাদের সামনে আসতে পারি নাই। এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে আমি 18তম ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন এর আগে আমি 17টা ক্লাস আপলোড দিয়েছিলাম। আজকে ক্লাস নম্বর 18 18। তো এর আগে আমি আপনাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্স ফরমেশনটা শেখাইছিলাম। তো আজকে আমি আলোচনা করব ফরমেশন অফ নেগেটিভ সেন্টেন্স। এই নেগেটিভ সেন্টেন্স গুলাকে আমি দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে নেগেটিভ ওয়ান, একটা হচ্ছে নেগেটিভ টু। নেগেটিভ ওয়ানটাকে নেগেটিভ সেন্টেন্স ওয়ান কি করে বুঝবো? বাংলা বাক্যে দেখবেন সবসময় বাংলা বাক্যে নো, না, নি, নেই, নই ইত্যাদি চিহ্ন থাকবে, তাহলে বুঝতে হবে এটা নেগেটিভ সেন্টেন্স। এগুলোকে ইংরেজি করার জন্য নেগেটিভ সেন্টেন্স ওয়ানের ক্ষেত্রে আপনারা মনে রাখবেন সবসময় সাবজেক্ট বসাবো, 1 নাম্বার হেল্পিং ভার্ব প্লাস নট প্লাস আদার্স ভার্ব। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার, মনে রাখবেন। 1 নাম্বার হেল্পিং ভার্ব কি জিনিস আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম, যে সেন্টেন্স গুলোতে একাধিক হেল্পিং ভার্ব থাকে তার প্রথম হেল্পিং ভার্বটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব ওয়ান। এরপরে একটা বাক্য লিখি, আমি কলেজে যাব। আপনারা এটা জানেন, এটা 9 নাম্বার টেন্স। সেই ক্ষেত্রে কি বসাবো? আই শ্যাল গো টু কলেজ। আই শ্যাল গো টু কলেজ। যদি বলা হয় আমি কলেজে যাব না, এই ক্ষেত্রে আমাদের হয়ে গেছে নেগেটিভ সেন্টেন্স ওয়ান। নেগেটিভ সেন্টেন্স ওয়ান। শুধু আমরা কি বসাবো? হেল্পিং ভার্বের পরে নট, এখানে আছে শ্যাল, শ্যালের পরে নট বসালে আমাদের নেগেটিভ সেন্টেন্স ওয়ান হয়ে যাবে। ঠিক আছে? এটা যে 9 নাম্বার টেন্স বা ফিউচার ইনডেফিনিট টেন্স কি করে বুঝছি? আমাদের নাটা বাদ দিলে বুঝে যাব, ব খুঁজে পাচ্ছি। সকল সেন্টেন্সকে আমাদের না নেগেটিভ শব্দটা বাদ দিলে বাক্য চেনা যাবে, শুধু তিনটা চেনা যাবে না। এক, আমার টাকা নাই। বুঝতে হবে যদি সাবজেক্টের সাথে র প্লাস নাই থাকে, অর্থাৎ সাবজেক্ট প্লাস র প্লাস নাই বা নেই ইত্যাদি চিহ্ন থাকে, তাহলে বুঝতে হবে সেটা হ্যাভ হ্যাজ এর ব্যবহার। এটা বুঝতে হবে কি হ্যাভ অবলিক হ্যাজ এর ব্যবহার। যদি বলা হয় ভার প্লাস নাই, তাহলে বুঝতে হবে এটা 3 নাম্বার টেন্স। ঠিক আছে? যদি বলা হয় ভার প্লাস নি, তাহলে বুঝতে হবে এটা 5 নাম্বার টেন্স। আর বাকি সকল সেন্টেন্সকে নামবোধক শব্দ বাদ দিলে বাক্য চেনা যাবে। তো এটা যেহেতু হ্যাভেজের ব্যবহার, আমি হ্যাভেজের ক্ষেত্রেও ডুডাস ব্যবহার করতে বলছিলাম 18 নাম্বার ক্লাসে, 17 নাম্বার ক্লাসে। তা এখানে ছিল আই হ্যাভ মানি, আমার টাকা আছে। এটাকে নেগেটিভ করব কিভাবে? আই ডু নট হ্যাভ মানি। হ্যাভেজের ক্ষেত্রে আমরা ডুডাস দিয়ে করব। আবার যদি বলা হয় আমি ভাত খাই নাই, যদি ভার্বের সাথে নাই, আপনাদেরকে বলছি অলরেডি, ভার্বের সাথে নাই হলে 3 নাম্বার টেন্স হয়, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আছে আই হ্যাভ, এরপরে নট বসাই দেন আই হ্যাভ ইটেন রাইস। আবার যদি বলা হয় আমি ভাত খাইনি, যদি ভার্বের সাথে নি থাকে তাহলে বুঝতে হবে 5 নাম্বার টেন্স। 5 নাম্বার টেন্সে আপনারা জানেন ডিড বসাইতে হয়, আই ডিড নট ইট রাইস। ঠিক আছে? এই হচ্ছে আমাদের নেগেটিভ সেন্টেন্স ওয়ান। আগামী ক্লাসে আবারও আপনাদের সাথে দেখা হবে। তো আমার সাথে থাকার জন্য অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল ই লেপ H8Q এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আমি আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই। আর আমাকে সহযোগিতা করার জন্য অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আহ, আমার কন্টেন্ট গুলো অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আর ভালো না লাগলে সেটাও আপনাদের কমেন্টসে আমাকে জানাই দেবেন। তো আজকের জন্য খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।